সুপ্রিয় বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেকেরই গত বছরের মাদার চন্দ্রমল্লিকা গাছগুলো রয়েছে। তো সেই গাছগুলোকে যদি আপনারা মনে করেন যে এই বছরও ফুল চান বা এই বছরও প্রচুর ফুল চান, তো সেই জন্য এইটা হচ্ছে হাই টাইম। এই সময় কিন্তু এই গাছগুলোকে এই পরিচর্যা করলে আপনারা কিন্তু এই গাছেও, এই মাদার গাছগুলো, চন্দ্রমল্লিকা গাছগুলোতেও প্রচুর ফুল পাবেন। মূলত এই সময় যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমার এই সাদা ছোটো টবগুলোতে, তো এই টবগুলো কিন্তু গত বছর আমাকে প্রচুর ফুল দিয়েছিল এবং আমি এই মাদার প্ল্যান্টগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম এবং কীভাবে বাঁচিয়ে রেখেছিলাম তারও একটি ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, তো এই গাছগুলোকেও কিন্তু আমি এখান থেকে এই বছর ফুল নেব। নতুন আমি ফুল নতুন এরকম প্ল্যান্ট আরও করবো, কিন্তু এই মাদার গাছগুলো থেকেও ফুল নেব। কীভাবে একটু বলে দিই। আপনারা মূলত এই গাছগুলোকে এই অবস্থায়, এই সময়ে, এখন এই জুলাই মাসে কিন্তু গাছগুলোকে পরিচর্যা কিছু করতেই হবে। মূলত ধরুন এই গাছটি এখন আপনাকে কী করতে হবে, এই গাছের যে ডালগুলো রয়েছে এই ডালগুলোকে কিন্তু আপনাদেরকে প্রুনিং করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডালের মাথাগুলো কিন্তু ছোট ছোট করে ভেঙে দিতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে সরু সরু যে ডালগুলো রয়েছে, এই যে মাথাটি রয়েছে, এই মাথাটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে ধরে এইভাবে প্রুনিং করে দিতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন? তো এইভাবে প্রত্যেকটা মাথাকে যদি আপনারা প্রুনিং করে দিতে পারেন, তাহলে কিন্তু এই মাথাগুলো থেকে কিন্তু এখান থেকে প্রচুর ডাল বেরোবে। দেখুন, আমি প্রুনিং করলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডালকে আপনাদেরকে ধরে ধরে, একটি একটি ডাল ধরে ধরে কিন্তু আপনাদেরকে প্রুনিং করে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের গাছকে প্রচুর ফুল পাওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, গাছের গোড়ায় এখন কিন্তু আপনাদের এই মুহূর্তে কিছু খাবার দিতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু 10-26-26 প্রয়োগ করতে হবে। এই সময়ের একটি গুরুত্বপূর্ণ খাবার 10-26-26 প্রয়োগ করতে হবে। 10-26-26 প্রয়োগ করে আপনাকে কিন্তু গাছের মাটিকে সুন্দরভাবে নিড়িয়ে নরম করে দিতে হবে এবং সাথে আপনাদেরকে কিছু পেস্টিসাইড প্রয়োগ করতে হবে, কারণ এই সময় কিন্তু বেশ রোগ পোকামাকড়ের আক্রমণ ঘটে, সেই জন্য পেস্টিসাইড প্রয়োগ করতে হবে এবং 15 দিন গ্যাপে কিন্তু একটু সাফ স্প্রে করে দিতে হবে। অর্থাৎ এই পরিচর্যাগুলো করলে কিন্তু আপনারা আপনাদের এই গাছ থেকে ফুল পাবেন। এবং এই মুহূর্তে এই খাবার দেওয়ার পর 1 মাস পর কিন্তু আপনাকে আরও কিছু খাবার দিতে হবে। যখন দেখবেন বর্ষাটা, এখন বর্ষা আছে বলে আমি খোল জল দিতে বলছি না, যখন বর্ষা কমে যাবে তখন খোল জল অবশ্যই আপনারা দেবেন। এই সময় খোল জল দিলে কিন্তু গাছে ফাঙ্গিসাইডের আক্রমণ ঘটতে পারে। তো সেই জন্য আপনারা এই সময় 1 মাস পর, এই 10-26-26 দিলেন, 1 মাস পর কিছুটা শিংচাচি, হাড়ে গুঁড়ো এবং রক্তসার মিশিয়ে এই মিশ্র সারটি গাছের গোড়ায় দেবেন। এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মাদার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। এগুলি সবই আমার গত বছরের মাদার প্লান্ট। তো আশা করছি আপনার এই গাছগুলো দেখতে পাচ্ছেন। আমি বললাম এই সামান্য পরিচর্যা করলে কিন্তু আপনারা আপনাদের পুরনো মাদার প্লান্টগুলোতে প্রচুর ফুল পাবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চেনা বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।